এগোটা বিয়ে করা মনে হল চাচা বিয়ে সরা করলে ভালো না বেড়ে গেলে ভালো বিয়ে করবা আমি মেয়ে বাবা তাহলে কি করে আমসার ওখানে আমসারে চাকরি করে আনসারে চাকরি করে জি 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 पैसा ही पैसा होगा What's up everyone? It's me Basharif Islam from Luminous BD. Welcome to my another new vlog video. So viewers আগে বলে নি আজকে ভিডিওটার কারণ ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, সবাই মজার চলে নেবেন, কারণ ভিডিওটি মজার চলে বানানো হইতাছে। আমি একজন ফ্যাক সরকারি চাকরিওয়ালা হতে যাচ্ছি এবং কিছু যে চায়ের দোকান আছে, যে চায়ের দোকানে কিছু সাংবাদিক বসে, তাদের সামনে যে একজন সরকারি চাকরিওয়ালা রিয়াকশন কিরকম হয় দেখে তাদের দেখে সেই রিয়াকশনটা আমরা নিব। তো মানে কেউ ভিডিওটা আগে মানে সিরিয়াসলি নেবে না, ফুল ভিডিও দেখবে। সো ভিউয়ার্স এখন আর দেরি করব না, আমি আর সহ্য করতে পারতেছি না, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে হয়েছে কি আমি তো সেনাবাহিনী চাকরি করি, এই ছুটিতে আইছি বাড়ি। ওকে কি এলাকার আছে যেগুলো মানে ভালো মেয়ে আছে জানা বাবা আমি কি কেটে করে গরম যাবেন अभी मजा आएगा ना भिड़ो। নাম্বার রাখবো আমাকে মনে হয় তোমার বাবা যাই দেবো তুমি স্যার দেখা তুমি আমাকে আমার তখন কমাই না কি ঠিক তখন তোমার নাম্বারে মনে হয় যদি কাজ করতেছ, কিন্তু আমি তো বোনের রনে নিয়ে এলাম, তোমার যখন পছন্দ হয়ে গেল তারপর বাবার কাছে দেখি এগোটা বিয়ে করা মনে হল বুঝলেন। কিন্তু বিয়ে হলেই করাইলো, কিন্তু আমার মতো তোমার কি হয় কম বয়সে বললাম বা আমি তো আমার বেশি বয়স নরা তোমার আমি আগে দেখামু লাগবো ওকে ফ্যামিলি লাইন তিনটা মেয়ে তিন দেবে আচ্ছা তাহলে বাবা চাকরি করে মনে ওরা ইয়াস তোমার দেখাছে ঠিক আছে বে কি করে পাস না কোন স্কুল করে আছে एहे रहा नहीं जाता। তাহলে তুমি তুমি আমার ভাই এই বলা কি খবর তুমি চাকরি হয়ে গেছে কি করবো আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী Oh my god! Yeah boy. দাও পাত্রী কই বাবা এটা কো বিয়ে করবা আমি সময় দেবো না তো আচ্ছা সে লাগে আছে কাম করে লাইছা এলাই ও আচ্ছা আছে জান না গো সময় বেশি নাই তুমি সময় রমনা করে যে আমি রাখাই কি দিন 3 মাস বলে বাবা 3 মাস মধ্যে বিয়ে করা করি ধরো আমি একটা পয়েন্টে ছুটি দিতে বুঝছো সিধা মধ্যে Yeah boy. আমি করি ধরো मैं ধরো বলি না एहे रहा नहीं जाता। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। না এই যে এটা ছুটি দিয়েছি अभी मजा आएगा ना भिड़ो। कुछ कत दिन धরে তো আম গেম দিছ কত দিন ধরে দিছ মানে ট্রেনিং করে অসুখ আছে মানে কোন দিন দিয়ে কর আমি আর বিয়ে দিতে আসলাম তো তা আমার মনে হচ্ছে কি আমি গাছ আমি লেট দিছি বিয়ে আছে দুবার বিয়ে নাকি আইলাম ছুটিতে চিনা পাইতাম তো বলে কেন মানে চাকরি করো এই তো ঝামেলা আছে সেনাবাহিনী চাকরি করে ঝামেলা অনুমতি দিই নাই হ্যাঁ অনুমতি পাইছি এবার ছুটিতে তো এই কারণে আইসি শীত পড়ছে বিয়েটা করলো হ্যাঁ আমি চিন্তায় আছে বলে চড়া বিয়ে করবো নাকি বেড়ে মতো করবো চাচা বিয়ে এখন তো এখনো ভালো হবো বলছে বিয়ে চড়া করলে ভালো হবো না বেড়ে গেলে ভালো বিয়ে কোনো বাইক আছে তুই আনন্দা 5,000 গেলে তো টিয়া আছে পাতি না টিয়া না বিয়ে হয় তুমি নেবে চায়ের দোকানে বলেন ডাক্তার দোকান বলেন রাস্তাঘাটে দেখেন অনেক জায়গায় চেষ্টা করছি, অনেক জায়গা থেকে অনেক ফল পাইছি, আবার অনেক জায়গা থেকে মনে করেন রিজেক্ট হয়েছি। একটা আমরা গড়বের নাম্বার মানে ম্যানেজ করছি, এখন একটা গড়বের কাছে ফোন দিব, তার মন্তব্য কি সে কি বলে সেটা একটু শুনবো। চলেন তার কাছে কল দেওয়া যাক, রিং হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আপনি কি ঘটক নাকি? জি 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 আঙ্কেল আমি আপনার আমাকে চিনতেন না, আমি সেনাবাহিনী চাকরি করি। আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ছুটিতে আসছি, মানে দিয়ে ছুটি পাইছি, মানে পাতি লাগবো। তাহলে আপনি ছুটি কদিনের আসছে ছুটি পাইছি 3 মাসের। ও আচ্ছা, যাক ভালো। আপনি কই দেখা করবো? দেখা মানে আপনার দেখে কি মানে ভালো সম্বন্ধ এখন আপনি সম্বন্ধ তো আমি তো নিয়েই থাকি আমাকে প্রিমিয়াম চান আমাকে একটু বলেন মনে করেন যে মেয়ের নিয়ে আসবো আমরা ওই জিনিসপাতির সাথে, আর ওই গয়না যদি বই দেয়। না না, তো বাবা দেওয়াই লাগবো, গয়না তো অবশ্যই দেওয়া লাগবো। আর এটা আপনি কেমন লাগবো এটা আমাকে একটু পণ্যে মনে করেন যে মেয়ে একটু সুন্দর, একটু মানে সুন্দর মেয়েটা করে বোঝেন নাই। এখন শুনেন বাবা, একটু কথা বলি। বললে এখন মেয়েরা ক্লাস 10 পড়ে বাবা এমনি একটু কথা ভালো ঈদ বল দলনীয় ট্রিটে বাড়ি করে নাই। ওইটা মেয়েটার একটা মেয়েই একটা ছেলে। কিসে পড়ে? ক্লাস 10 পড়ে। মেয়ের বাবা তাহলে কি করে? আমসার আছে না, আমসারে চাকরি করে। আনসারে চাকরি করে। জি জি জি, পয়সা হোগা। আপনি ভাই কটা আপনারা? আমি একাই। ও একা, তাহলে এখন বাবা আমি আপনাকে এত মেয়েদাকে মাইন্ড কোনো মাইন্ড আবেন না, আগে থেকে নির্বাচন করবেন, বুঝছেন? মানে দেখবো মেয়েটা এটাই আপনি কোনো ছেলে পেলে কিচ্ছু না, আপনি অন্য ছেলে হিসেবে মেয়েটাকে দেখে যাবেন টিভিতে। একে যদি ভালো লাগে তাহলে কথা কম। আচ্ছা, মানে সিভিলে যাবো, মেয়েটাকে দেখবো, আমার পছন্দ হয় মেয়েটাই। হ্যাঁ বাবা শুনে তোমার টাকা খরচা করে নাম নাই। হ্যাঁ, এটা ঠিক বলছেন বাবা তুমি। হবো নাকি বলে 5-1,000 টাকা দেওয়া না গো, মান সম্মানের ব্যাপার আছে। বাবা তুমি কালকে আসো, আয়ে দেখো বিয়ে শাদী আল্লাহর ইচ্ছা। তোমার যদি ভালো লাগে বাবা, আমার খাই কিবা। আমি কালকে যাইতে পারবো না, বুঝছো এরকম, কারণ আমার এই যে কালকে রাইতে আইছি, আসার পরে আমি কারোর সাথে দেখা করতে পারি নাই। আচ্ছা বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কাল দিন পরে আসো বাবা আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা। কাল দিন করে আসো সো গাইস, মানে ঘরে গেছে ফোন দিয়েছিলাম, সে মনে করেন যে একটা মেয়ের খোঁজ দিচ্ছে। মেয়েটা ক্লাস 10 পড়ে, মেয়ের বাবা একজন সরকারি চাকরিজীবী। এখন ঘটক বললো যে 3 দিন পরে যাইতে। তো গাইস মানে আমার খুশি লাগতেছে, ফেক একটা সরকারি চাকরিজীবী বলা ওই area আমি মনে করেন যে একটা বিয়ে উপযুক্ত একটা মেয়ে পেয়ে গেছি। তো সবাই দোয়া করবেন যাতে মেয়েটা শেষ করতে পারি। মূল উদ্দেশ্য হলো যে এখনকার যুগ এমন একটা যুগ হয়ে গেছে, সরকারি চাকরিওয়ালা যদি শুনে মেয়ের বাপে বা মা মনে করেন যে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আবার যে অল্প বেতনে চাকরি করে আর কোনো বিয়ের একটা আলাপ তুলে বিয়ের কোনো মানে হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। অনেক কথা শুনতে হয়। এই সময় মনে হচ্ছে ভিডিওটা বানাইলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই ভিডিওটা অনেক সময় এটা তো আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আর অতিরিক্ত শেয়ার করবেন। শেয়ার না করলে ভিডিও কিন্তু কামাইতেছে না। যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আসলে ভিডিও মানে ওরকম ভাবেই হয় না আমাদের। যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের ভিডিও করার আগ্রহটা পারে, তো প্লিজ করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট শেয়ার একদম উড়াই ভালো হয় না আজকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।